আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই দেখো আমার ভাইয়া নদীর পাঁচমিশালি মাছ নিয়ে আসছে আর ২ পদের গুড়া মাছ নিয়ে আসছে, আর আমার আব্বু হলো গ্যান্ডারি নিয়ে আসছে। এদিক দিয়ে আম্মু ওই মাছগুলো থেকে ২ পদের চিংড়ি মাছ নিয়ে নিছে, এগুলো রান্না করবে আজকে। এর জন্য চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি দিয়ে রান্না করা হবে, আলু দিয়ে, মূলো দিয়ে। আর হলো গিয়ে আমার আম্মু এদিক দিয়ে মাছগুলো বেছে ধুয়ে এখন আমার আম্মু নাস্তা করতে বসছে, পরোটা, গরুর মাংস আর চা দিয়ে। আর আমি গোসল করে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ধুইনি, আমার আম্মু ধুইছে, আমি মেলে দিচ্ছি। আর এদিক দিয়ে দেখো বাইরে কেমন আকাশ কালো করে আসছে, চারপাশে একদম বাতাসে ঠান্ডা হয়ে গেছে। আর এই প্রাকৃতিক বাতাসটা কিন্তু কোনো ফ্যানের বাতাসের সাথে তুলনাই হয় না। এটা হলো গিয়ে আল্লাহর রহমত। আর এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াই। এই দেখো চারপাশটা কি সুন্দর ছুমছুম হয়ে গেছে, কোনো মানুষজনও নেই, বৃষ্টি নামবে এই জন্য। দেখো আকাশ কি কালো মেঘে ছেয়ে আসছে। আমার কাছে কিন্তু এই ওয়েদারটা অনেক ভাল লাগে। তোমাদের কার কার কাছে ভাল লাগে কমেন্ট করে জানিও। আর এই জায়গায় কিন্তু মাছ চাষ করা হয়, পানিটা একদম ফ্রেশ। আর ওই দেখো কারা যেন সিম গাছ লাগিয়েছে, টালও দিছে। সাথে ওই দেখো মেহেন্দি গাছের একটা বালতি দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যায় কিনা জানি না। আর এই সিমগুলো কিন্তু শীতেই খাওয়া যাবে। আমি তোমাদের কিন্তু ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছি। ওই দেখো পলি উড়ে যাইতেছে বাতাসে। আর এই দিক দিয়ে আমার আম্মুর রান্না করা সব শেষ, এখন সবাই খাবে। আর আমার আব্বু আসার সময় এই রুটিগুলা নিয়ে আসছে। রুটি বলতে ডোনাট আর পাউরুটি। এই ডোনাটগুলা কিন্তু চকলেট দিয়ে খেতে অনেক ভাল লাগে, নিউট্রেলা দিয়ে অনেক ভাল লাগে। এই যে স্লাইস স্লাইস পাউরুটিগুলো, আমার কাছে কিন্তু এই পাউরুটিটা ভাল লাগে না, একদমই ভাল লাগে না। তোমাদের কার কার কাছে ভাল লাগে কমেন্ট করে জানিও। আর আমার ভাইয়া নিয়ে আসছে আইসক্রিম আর হলো গিয়ে মোজো। আর একটা আন্টি আমাদের বাসায় খিচুড়ি রান্না করে দিয়ে গেছে, আমার এক কাছের আন্টি। মুরগির মাংস দিয়ে খিচুড়ি মিক্স আর ডিম ভুনা। আর আমরা হলো গিয়ে সন্ধ্যা মানে বিকেল যখন সন্ধ্যা হবে তখন আমার মামাতো ভাইটাকে দেখতে যাব, তাই জিলিপি নিয়ে নিচ্ছি ওর জন্য। গরম গরম জিলিপি ভাজতেছে, দেখো আরও কত পদের মিষ্টি এই জায়গায় সাজিয়ে রাখছে। এ দেখো জিলাপি কীভাবে বানাতে হয়, তোমরা শিখে নাও। আর এই তেল দিয়ে যে কয় বছর ধরে বানাচ্ছে ওনারাই ভালো জানে। যে অবস্থা তেলের কালারের দেখলেই তো আর খাইতে মন চায় না, রুচি চলে যায়। কিন্তু বানানোটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে না? আমি অনেকক্ষণ দাঁড়িয়ে বানানোগুলো দেখছি। আর আমরাও জিলিপি নিয়ে নিছি, গরম গরম জিলিপি যেহেতু দেখলেই খেতে ইচ্ছা করে। এই যে দেখো আমরা নিয়ে নিছি, এখন সোজা নানু বাসায়। এ দেখো এদিকে সুন্দর কাশফুল ফুটছে। আমি আর আমার আম্মু টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো চারপাশে কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। আর ওই দিন কিন্তু ভাগ্যবশত বৃষ্টি হয় নাই। এই যে দেখতেছো কি সুন্দর কাশফুল ফুটছে। আমাদের কিন্তু কাশফুল দেখতে দূরে কোথাও যাওয়া লাগে না, আমার নানু বাড়িতে গেলেই কাশফুল দেখা যায়। পুরো একটা কাশফুলের বাগানের মতন। দেখো আমি এই জায়গা থেকে কিন্তু কাশফুল ছিঁড়ে নিছি, কি লম্বা লম্বা তাই না? কাশফুলগুলো আমার থেকে অনেক লম্বা। এই দেখো সন্ধ্যা হয়ে আসছে, এখন আমি এই কাশফুলটা নেব। আমার আম্মু বলতেছিল সন্ধ্যার সময় জায়গায় না দাঁড়াইতে, তাও আমি ছিঁড়তেছি। আর এক হাত দিয়ে তো ছিঁড়া যাচ্ছে না, আমি তো ভিডিও করতেছি এক হাত দিয়ে ফোনে, আর তারপর কষ্ট টষ্ট করে ছিঁড়ছি। আর এদিক দিয়ে দেখো আমার নানু গাছ লাগিয়েছে, ড্রাগন গাছ। শেখ হাসিনার আমলে এই গাছটা দিছিল শেখ হাসিনা। আর এই দেখো আমার নানু মরিচের বিচি থেকে গাছটা মানে চারা করে তারপর লাগাইছে। মরিচও হয়েছে এই জায়গায়, তোমরা দেখো নাকি আমি জানি না।
কয়টা মরিচ ধরেছে গাছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো এদিকে বেগুনের গাছেও বেগুন ধরে আছে। আর এই পেয়ারা গাছটা কিন্তু এইবার অনেক পেয়ারা আসছিল। দেখো পেঁপে গাছও আছে, আমার নানু বাসায় আরও পেঁপে গাছ আছে, আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো রাস্তার কাছেই কিন্তু আমার নানু বাসা। এখন আমি ঘরে যাব, চারপাশে সন্ধ্যা হয়ে আসছে। এই যে আমার কাশফুলটা নিয়ে নেই, এখন নানুদের বাসায় ঢুকবো। এই যে আমার মামাতো ভাই, ওর হাতে ক্যানোলা, ও আজকে মেলায় যেয়ে ঘুরেও আসছে, আমরা যেয়ে দেখি। ও মেলায় যে এগুলা কিনছে, মানি ব্যাগ কিনছে, ওর জীবনের প্রথম মানি ব্যাগ, ও দেখাইলই না। ওর মানি ব্যাগ ওর পকেটে যে ঢুকাইছে আর বেরই করলো না। এই দেখো পিস্তল নাকি এইগুলো বলে ছেলেদের খেলনা, এগুলো কিনছে। আর এই জায়গা থেকে কিন্তু চিরুনিটা আমাকে গিফট করছে, পরের দিন আমার বার্থডে ছিল তাই। এ দেখো আমাদের মামি এখন আসার সাথে সাথে নাস্তা দিছে। আল্লাহ হাফেজ, টাটা।